একবার এইভাবে এই নতুন খাস্তা রেসিপিটা ট্রাই করে দেখুন। বাড়িতে যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটাকে আপনি সংরক্ষণ করতে পারেন ১ মাস পর্যন্ত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটা নিমকির রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ১.৫ কাপ ময়দা, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার সঙ্গে দিয়ে দিলাম ২ চামচ সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেল ইউজ করবেন। আর ভালো করে সাদা তেলটার সঙ্গে ময়দাটাকে মিশিয়ে ভালো করে ময়াম দেব। মানে ময়াম দেওয়া হয়েছে কিনা হাতের মধ্যে একটু চাপ দিলে বুঝবেন যে ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে। তারপরে এখানে আমি অ্যাড করেছি কালো জিরে ১ চামচের মতো দিয়ে, আপনি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আর অবশ্যই কিন্তু এখানে নর্মাল পানি ইউজ করবেন, কোনোভাবে কুসুম গরম পানি বা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন না। তারপরে এখানে আমি পানির সঙ্গে ময়দাটাকে খুবই আলতো হাতে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু একবারে পানি দিয়ে দিলে তখন কিন্তু সর্বনাশ। পানি কিন্তু এই পর্যায়ে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমরা যেই নিমকি বানাবো সেই নিমকির ডোটা কিন্তু একেবারে একটু শক্ত শক্ত করে বানাতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এদিকে ডোটাকে রেডি করে নিয়েছি। দেখুন আমি এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি, আর মথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন। তারপরে এদিকে আমি ডোটাকে এখন ভালো করে শেপ দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখুন এদিকে আমার কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিট পরে চলে এসেছি। আর আমার ডোটা এই পর্যায়ে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তা আমি আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি 1.5 কাপ ময়দা থেকে 3টে লেচি কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে ছোটো বড়ো করে নিতে পারেন। এখান থেকে আমি এখন একটা লেচি নিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু মানে বেলার সময় কোনো রকমভাবে ময়দার ইউজ করছি না, কারণ আমি এই ডোটাকে কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েছি। তার জন্য এই পর্যায়ে কোনো রকমভাবে ময়দার প্রয়োজন পড়বে না। তো দেখুন আমার কিন্তু এই পর্যায়ে বেলা হয়ে গেছে। এখন আমি এখানে একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। কুকি কাটার দিয়ে এই ময়দার যে রুটিটা তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প করে কেটে নেবো। আর এখন পালা হচ্ছে মেন প্রসেস নিমকি বানানোর। তার জন্য আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, তার উপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিছি, তার উপরে আরও একটা রুটি, তার উপরে আবারও সামান্য পানি, তার উপরে আবারও একটা রুটি। একে একে এখানে আমি 5টা রুটি দিয়ে সেমভাবে তৈরি করে নিছি। দেখুন আর 5টা রুটি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটা মাছ বরাবর একটা কাঠি দিয়ে একটু চেপে দিচ্ছি। আর এই চেপে দেওয়ার কারণে কিন্তু শেপগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে চলে আসবে, আর এটা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি একইভাবে আর একটাও তৈরি করে নিচ্ছি। দেখুন সেম প্রসেসে আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি আগে থেকে তৈরি করা নিমকিগুলো মিডিয়াম গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে ঝাড়নিটা দিয়ে অল্প অল্প করে তেলগুলোকে নাড়াতে থাকতে হবে। এই পর্যায়ে কিন্তু যদি আপনি তেলগুলো না নাড়ান তাহলে কিন্তু নিমকির লেয়ারগুলো খুলবে না। আর দেখুন আমি নাড়তে নাড়তে কিন্তু আমার এদিকে নিমকির লেয়ারগুলো একেবারে খুলে গেছে আর পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আমার নিমকিগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। এটাকে আমি এখন মিডিয়াম আঁচেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার ভেজে নেওয়া কিন্তু একেবারে হয়ে গেছে। আপনি চাইলে আরও একটু কড়া করেও ভেজে নিয়ে নিতে পারেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি বাকি নিমকিগুলোকেও রেডি করে নিচ্ছি সেম প্রসেসে। তো দেখুন আমার নিমকিগুলো কিন্তু এক একটা জাস্ট অসাধারণ হয়েছে। এটাকে কিন্তু 1 মাস ধরে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।